সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আমার কলেজের ভাই বোনেরা, আশা করি তোমরা ইংরেজি প্রথম পত্রে দুর্দান্ত করেছো এবং দ্বিতীয় পত্রেও তোমাদের প্রস্তুতি মোটামুটি ভালো। তো তোমাদের আসো শেষ মুহূর্তে জাস্ট প্রস্তুতিটা ঠিক মতো তোমরা নিয়েছো কিনা, জাস্ট আমার এই শর্ট সাজেশনটা একটু তোমরা ফলো করো। শর্ট সাজেশনটা একটু ফলো করে দেখো তোমাদের এই টপিক গুলো পড়া হয়েছে কিনা। যেমন তোমাদের বিশেষ করে সিভি রাইটিং, যেটা সিভি রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবার অ্যাকাউন্টস অফিসার বা অ্যান অ্যাকাউন্ট অফিসারের জন্য যে সিভিটা, এই পদের জন্য যে আবেদন। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর বা কম্পিউটার প্রোগ্রামার, জুনিয়র অফিসার বা সিনিয়র অফিসার ইন এ ব্যাংক। দেখো এগুলো তোমাদের পড়াগুলো হয়েছে কিনা, একটু কাইন্ডলি রিভিশন দিয়ে নাও, ঠিক আছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, একজন রিসিপশনিস্টের যে পদ, এই রিসিপশনিস্টের পদের জন্য, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র মার্কেটিং অফিসার এই পদের জন্য, এবং পাবলিক রিলেশন অফিসার এই পদগুলোর জন্য যে সিভি রাইটিং, এগুলো তোমরা প্র্যাকটিস করেছো কিনা। বিশেষ করে দেখো তোমরা অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাকাউন্টস অফিসারের জায়গায় তোমরা তোমাদের যে শিক্ষাগত যোগ্যতাটা, এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট এই জাতীয়, অর্থাৎ বিবিএ এমবিএ দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা যদি আবার ইংলিশ বা হচ্ছে কম্পিউটার, তাহলে হবে না। আবার দেখো কম্পিউটার অপারেটর বা কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে তুমি অ্যাকাউন্টস বা ইংলিশ না দিয়ে এখানে তোমার কম্পিউটার সায়েন্স এই জাতীয় দিতে হবে। আবার ধরো অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, এখানে কিন্তু তুমি অন্য কিছু দিতে পারবে না, তোমার শিক্ষাগত যোগ্যতাটা হবে বিএ বা এমএ ইন ইংলিশ। তো এইভাবে তোমরা জাস্ট এই যে এই সিভি গুলো একটু চর্চা করো বারবার। আশা করি এগুলো যদি তোমরা চর্চা করো, তাহলে এর মধ্যে ইনশাল্লাহ তোমরা সিভি কমন পাবে। আসো এরপরে আমরা ফর্মাল লেটারের কথা বলি। ফর্মাল লেটারের কথা যদি আমি বলি, তাহলে ফর্মাল লেটারে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার যে ফর্মাল লেটারটা, সেটা হচ্ছে স্টাডি ট্যুর, ঠিক আছে। স্টাডি ট্যুর, দেখো এই স্টাডি ট্যুরের জন্য আমাদের যে পারমিশন এবং হচ্ছে এর সাথে মানিটারি অ্যাসিস্ট্যান্ট, এই দুটোই আমরা চেষ্টা করবো। এরপরে হচ্ছে যে ক্যান্টিন এবং কম্পিউটার ক্লাব, লাইব্রেরি ফ্যাসিলিটিজ, ওপেনিং ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটিজ, এই যে সেটিং আপ মাল্টিমিডিয়া, এগুলো কিন্তু সব একই রকম। তোমরা যখন অ্যাপ্লিকেশন গুলো লিখবে, তখন যেটা করবে, তোমাদের জাস্ট আগে বলে দিবে যে আমাদের এই সুবিধাগুলো সবই আছে, শুধু এইটা নাই, যেটা নাই সেটা লাস্ট প্যারাতে চেয়ে নেবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এটা জাস্ট সবগুলো একটা দিয়ে হয়ে যায় কিন্তু। এরপরে আমাদের যেটা আরেকটা থার্ড ফর্মাল লেটার, সেটা হলো এক্সট্রা ক্লাস আয়োজনের জন্য আমরা যে পারমিশন নিব। এরপরে হচ্ছে তো বা অনুরোধ করে হেডমাস্টারকে আমরা অ্যাপ্লিকেশন লিখবো। এরপরে আমাদের 4 নম্বরটা হচ্ছে ডেপুটি কমিশনার বা ইওনোর কাছে। দেখো রিলিফের গুড চেয়ে আমরা, যে ফ্লাড এফেক্টেড এরিয়া, রিলিফের গুড চেয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখবো রিলিফের জন্য। এরপরে যে ডিসির কাছে আমরা আরেকটা লিখবো হচ্ছে আমাদের যে রোডটা হয়তো নষ্ট হয়ে গেছে সেটা রিপেয়ার করার জন্য। এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আয়োজনের জন্য আমরা পারমিশন চাইছে আমরা হেডমাস্টারের কাছে লিখবো। এরপর হচ্ছে হোস্টেলের সিট এবং ট্রান্সফার সার্টিফিকেট। দেখো এই 8টা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার তোমরা ঠিকঠাক করে থাকো। যদি তোমরা এই 8টা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন ঠিকঠাক করে থাকো, তাহলে আশা করি তোমাদের ফর্মাল লেটারে এখান থেকেই কমন আসবে। এরপরে আমরা যে নেক্সট টপিকটা যাব, সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এর কথা বলার আগে আরেকটা কথা বলে রাখি। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য আমার একটা স্পেশাল প্রোগ্রাম আছে, স্পোকেন অ্যান্ড এইচএসসি ফাউন্ডেশন কোর্স। এই স্পোকেন এবং এইচএসসি ফাউন্ডেশন কোর্স, এটা শুরু হবে 15 মে 2025 থেকে। তো তোমরা যারা 30 এপ্রিলের মধ্যে ভর্তি হবে, তারা 2,000 টাকা আমার টোটাল কোর্স ফি। তবে এখানে 30 এপ্রিলের মধ্যে ভর্তি হলে 1,000 টাকা ছাড়ে ভর্তি হতে পারবে। এই গেল আমার অফারের কথা। আসলে এবার আমরা প্যারাগ্রাফ গুলো দেখি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হচ্ছে এবার প্রাইস হাইক, ন্যাশনাল ফ্ল্যাগ, টি স্টল, উইন্টার মর্নিং, ট্রি প্ল্যান্টেশন, রোড অ্যাক্সিডেন্ট এবং লাইভ অফ ফার্মার। দেখো এই 7টা প্যারাগ্রাফ সবার আগে পড়বে। দেখো তোমাদের পড়া হয়েছে কিনা, যদি পড়া না হয়ে থাকে তাহলে একটু রিভিশন দিয়ে নাও। এরপর এনভায়রনমেন্ট পলিউশন, স্ট্রিট হকার, লাইব্রেরি, রিক্সা পুলার এবং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তাহলে এই প্যারাগ্রাফ গুলো তোমরা দেখো, তোমাদের একটু মিলিয়ে নাও যে তোমাদের ঠিকঠাক পড়া হয়েছে কিনা। যদি পড়া না হয়ে থাকে একটু কাইন্ডলি তোমরা নতুন ভাবে দেখে নাও। এরপরে আমাদের সর্বশেষ যে অপশনটা, সেটা হচ্ছে কম্পোজিশন রাইটিং। দেখো কম্পোজিশন রাইটিং এর মধ্যে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিউটিজ অফ স্টুডেন্ট বা স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, আমরা যেটা বলি আর কি। অর্থাৎ শিক্ষার্থীদের যে ডিউটি বা হচ্ছে দায়িত্ব কর্তব্য বা সামাজিক ক্ষেত্রে যে অবদান, এই জিনিসগুলো। এরপরে হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে ফেভারিট গেম। এরপরে হচ্ছে জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড বা জার্নি বাই বোট। এরপর হচ্ছে সিজন ইউ লাইক মোস্ট, ফেভারিট হবি, সায়েন্স ইন এভরিডে লাইফ, uses of computer in everyday life, aim in life, physical exercise এবং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এই 10টা কম্পোজিশন তোমরা দেখে নাও। এই কম্পোজিশন গুলো তোমরা পড়েছো কিনা,
এখানে গুরুত্ব ধারাবাহিকতায় দেওয়া হয়েছে। তোমরা প্রথম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো এবং সবার শেষে কম গুরুত্বপূর্ণ এগুলো ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। তোমরা যদি এগুলো একটু জাস্ট দেখে নাও, তাহলে আমার বিশ্বাস এখান থেকে তোমরা কমন পাবে। তবে আরেকটা কথা, দেখো, 100% যে কমন পাবেই এই নিশ্চয়তা আহ, এবার দেওয়া সম্ভব না, বিশেষ করে যেহেতু প্রথম পত্রের প্রশ্নটা অনেক ইজি হয়েছে তোমাদের জন্য। আর এই প্রথম পত্রের প্রশ্নটা অনেক ইজি হওয়ার কারণে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড পেপারে একটু কোশ্চেন ডিফিকাল্ট হতে পারে। তবে কোনো প্রশ্নের উত্তর তোমরা বাদ দিয়ে আসবে না, যতগুলো প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখে তারপরে আসবে। ঠিক আছে? ঠিকঠাক লিখে তারপরে আসবে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই। শুভরাত্রি।